পিসেস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা রান্না করতে চলেছি শুকনো খিচুড়ি। এটা বর্ষাকালের স্পেশাল, এখন রেনি সিজন চলছে, সেই জন্য আমরা এই খিচুড়িটা বানাচ্ছি। তো এর জন্য আমরা প্রথমে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ভালো কোয়ালিটির মিনিকেট চাল 350 গ্রাম, তারপরে নিয়ে নিচ্ছি আমরা ভাঙা কলাই 250 গ্রাম, এবং সবজি হিসেবে নিয়েছি বেগুন 200 গ্রাম, আলু 150 গ্রাম, পটল 100 গ্রাম, কচু নিয়ে নিয়েছি 50 গ্রাম, 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গাজর নিয়েছি 100 গ্রাম, আর বিনস নিয়েছি 50 গ্রাম, এবং 3টে তেজপাতা নিয়েছি। চলেন বন্ধুরা শুরু করা যাক। তো আমরা একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি গ্যাসে, হাঁড়িটা গরম হয়ে গেছে। এতে আমরা চালটা ধুবো না, অবশ্যই শুকনো চাল ভালো করে বেছে নেবেন। চাল দিয়ে দেবো, তারপরে আমরা এতে দিয়ে দেবো ডাল 250 গ্রাম, তারপর আমরা এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমরা ডাল আর চালটা মিশিয়ে নেওয়ার পর এতে আমরা 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমরা এখন ভাজা করব। চাল ও ডালটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমরা এতে গরম জল দেব। দেখতেই পাচ্ছেন আমাদের তেলটার পরিমাণটা, একদম তেল এমন করে দিতে হবে যাতে চাল ও ডালটা একদম তেলে চপচপে হয়ে থাকে। আমরা 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি এর ভিতরে, আমরা ভাজা করবো। যতক্ষণ না চালটা আওয়াজ করবে চাল ও ডালে, ততক্ষণ আমরা এটাকে ভাজা করবো। এবার এতে আমরা 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ভালো করে মেশাবো। আমাদের চাল ও ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা জল দেব। জলের মাপটা আমি বলে দেবো, তো আমি এখন কড়াইতে জল দেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। আমরা ঠান্ডা জল ইউজ করছি। জলটা এমনভাবে দেবো যাতে আমাদের আঙুলের 4টে কর ডুবে থাকে। আমরা 4 কর মানে এতটা জল দেব। এবার এর মাপ হচ্ছে যতটা চাল ও ডালে থাকবে তার ডবল জলটা দেব। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তো না, আমাদের কাছে একটা গামলা ছিল ছোট, তো ওটা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা হাই রাখবো যতক্ষণ না জলটা ফুটছে। বন্ধুরা, আমরা এবার ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এতে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। অবশ্যই খুব ভেবে চিনতে লবণ দেবেন। আমাদের জলটাও প্রায় ফুটে এসছে। এবার এতে আমরা সব সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দিচ্ছি বেগুন, পটল, বিনস এবং কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমরা এটা একটা আবার সেই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। লো আর মিডিয়ামের মাঝখানেই থাকবে। বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমরা ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চাল প্রায় গলে এসছে, চাল ও ডাল গলে এসছে। এবার আমরা লো ফ্লেমে আমরা এটাকে গ্যাসের উপরে রেখে দেবো জলটা টেনে যাওয়ার জন্য। আমরা অবশ্যই লো ফ্লেমে রান্না করেছি 15 মিনিট ঢাকনা দিয়ে। আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়ে এসছে। আমরা এবার জলটা শুকনোর জন্য ঢাকনাটা হটিয়ে আরও 5 মিনিট মতন রান্না করব। বন্ধুরা, আমাদের খিচুড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই খিচুড়ির তলাটা একটু লেগে যাবে, তাতে খিচুড়ির স্বাদটা বেশি হবে। আমাদের ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারা গ্যাস বন্ধ করে অবশ্যই 2 মিনিটের জন্য রেখে দেবেন রেস্টে ঢাকা দিয়ে।